আমি পেছন ফিরে তাকিয়ে দেখি হুম। বাঘ আমার উপরে ঝাঁপ কেটেছে। আমি উল্টে পড়ি জলে। ও অলরেডি নৌকোর উপরেই পড়ে। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার জেমসপুর গ্রামে। আমরা যে জায়গাতে বসে রয়েছি এখান থেকে খুব কাছেই সুন্দরবনের জঙ্গল। আর এই গ্রাম থেকে প্রচুর মানুষ নিয়মিতভাবে সুন্দরবনের জঙ্গলে যান। আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে চলেছি। উনি কাঁকড়া ধরতে গেছিলেন জঙ্গলে। তো দুর্ভাগ্যবশত ওনার ওপরে বাঘের আক্রমণ হয়েছিল, অল্পের জন্যে উনি বেঁচে যান। তো সেদিনকে কি ঘটনা ঘটেছিল ওনার মুখ থেকে আমরা সরাসরি জেনে নেব। আচ্ছা, প্রথমে জেনে নেব আপনার নাম। আমার নাম বীরেন্দ্রনাথ মৃধা। তো একটা সাংঘাতিক ঘটনা আমরা শুনেছি, আপনারা জঙ্গলে কাঁকড়া ধরতে গেছিলেন, বাঘ আপনার উপরে ঝাঁপিয়ে পড়ে। তো সেদিনকে আপনি অল্পের জন্য বেঁচে যান। কি ঘটনা সেদিন ঘটেছিল যদি একটু শুরু থেকে বলেন। আমরা সুন্দরবন জঙ্গলে মাছ কাঁকড়া ধরার জন্য যাই। হুম। ছোট্ট একটা ডিঙি নৌকো, তাতে আমরা ৩ জন থাকি। আচ্ছা। হাল ধরার জন্য একজন থাকে, সেটা ছিলাম আমি। একটা বড় খাড়ি, হুম। একটা বড় নদী। হুম। নদীর সাইড দিয়ে আমরা বেয়ে বেয়ে যাচ্ছি। হুম। যেতে যেতে আমরা হুম। কাঁকড়া ধরার জন্য লম্বা দড়ি থাকে হুম। এবং তাতে শুকনো মাছের চারা বাঁধা থাকে। হুম। সেই দড়ি আমরা ওই সাইড দিয়ে ফেলতে হয়। কত চারার দন? ধরো ৭০০, হুম। ৮০০। অনেক লম্বা দন। অনেক লম্বা। হুম। ২ হাত আড়াই হাত দূরে দূরে বাঁধতে হয়। একটা একটা চারা মানে অনেক লম্বা। হুম। সাইড দিয়ে যাচ্ছি। যেতে 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 এমনি হুম। আমি পেছন ফিরে তাকিয়ে দেখি হুম। বাঘ আমার উপরে ঝাঁপ কেটেছে। বাবা! আমি যখন দেখেছি তখন গাছের বাইরে চলে এসছে। একটা মানুষের উপর আসতে কতক্ষণ লাগে? ওই সে জঙ্গল থেকে আপনাদের নৌকো কতটা দূরে তবু? ধরো ২০-২৫ হাত। সাইড হুম। দিয়ে না ফেললে আমার তো কাঁকড়া ধরে না। হুম। হুম। যখন উড়ে আসছে আমি উল্টে পড়ি জলে। ও অলরেডি নৌকোর উপরেই পড়ে। তবে সেটা এক সাইডে পড়েছে, আর আমিও উল্টো সাইডে জলে পড়ে গেছি। যে আমি বাবা! মনে মনে ভেবেছি যে আমার তো এখানে থাকলে হবে না, বাঘের চেষ্টা করছে আমাকে। মানে তো জলের ভিতরে বাঘ জ আপনাকে খুঁজছে? হ্যাঁ, সে তো খুঁজবেই। আর আপনি জলে হ্যাঁ, কি ডুব দিয়ে আছেন? হ্যাঁ। এইবারে আমি বলি আমার তো এখানে থাকলে হবে না। তখন আমি ওই ডুব সাঁতারে আমি আর মাথা উঁচু করিনি, ওইভাবে জলের তলা দিয়ে তখন চলতে থাকলাম। চলতে বাবা! চলতে অনেকক্ষণ হলো। অনেকক্ষণ হলে তা নিজে নিজে আমি বলি উঠে দেখি না কি অবস্থা। দড়ি দিয়ে উঠবো তখন আমার মানে কোনো নেই যে আমি কোন দিকে যাচ্ছি, কি বৃত্তান্ত, আমি তো কিছু জানিই না। উল্টে পড়েছি জলে। জলে ওইভাবে ডুব সাঁতারে চলে যাচ্ছি। বাবা! এবার যেতে যেতে অনেকক্ষণ হলো। এবার উঠে দেখি যে নৌকাটা সেখানেই চেপে গেছে। হ্যাঁ। দড়িটা টান পড়েছে তো। হ্যাঁ। যে দড়িটা ফেলা হচ্ছিল, দড়িটা হুম। তো হুম। টান পড়েছে। আমি বলি, মাগো তুমি আমার বাগদা খাওয়াচ্ছিলে? বলে বাবা! ওখান থেকে আবার সাঁতার দিয়ে যে যে সুখানে আমি ছিলাম সেখানে এসে উঠেছি। বাঘ অলরেডি নৌকায় ধাক্কা খেয়েছে, হ্যাঁ। নৌকোর উপরে পড়েছে, মানে আমাকে পায়নি, মানে নৌকোর উপরে ও চোট খেয়েছে। বাবা! চোট খেয়ে কিছু লোম, আমি উঠে এসে দেখলাম কিছু লোম ওই নৌকোর গায়ে লেগে গেছে। কি সাংঘাতিক বাবা! এবার ও উল্টে জাম করে চলে গেছে। চলে গেছে। সামনে যে দুজন ছিল হ্যাঁ। তারাও তো ওর খাদ্য, কিন্তু বাঘের টার্গেট টার্গেট ও ও! ওদের কিছু বলেনি। ও ওখান থেকে জাম করে চলে গেছে। আমি আবার সেখান থেকে এসে বাবা! আমার সেই শুকানটা ভেসে চলে যাচ্ছে হালটা। হ্যাঁ। হ্যাঁ। আর একটা হাল থাকে নৌকায়। হুম। এবার ওই হালটা আমাকে দাও। হুম। এবার হালটা দিল। হুম। তাহলে আমার হালটা তোলো, হুম। দড়িটা তোলো। হুম। আমরা ওখান থেকে তুলে যখন নদীর মাঝখানে হুম। বেরিয়ে গেছি, হুম। আমাদের সাথে আরেকখানা নৌকো ছিল। তারা ম্যাক্সিমাম হাফ কিলোমিটারের বেশি তারা দূরে ছিল। একসঙ্গে এসছি, হুম। তারা হুম। সেখানে থাকলেও আমরা উপরের দিকে চলে এসছিলাম। হুম। এবার ওরা কিন্তু ওই বাঘ যখন শিকারে আসে তখন হাম করে শিকারের উপরে হাম করে একটা আওয়াজ হয়। ওই আওয়াজটা আমাদের সাথী যে নৌকাটা ছিল ওনারা তারা পেয়ে গেছেন। তারা শুনে তারা শুনতে পেয়েছে। হ্যাঁ। ওরা ওখান থেকে নৌকো বেয়ে ছুটেছে যে এক্ষুনি গেল, এ ঠিক জঙ্গলে উঠিল, একটা কিছু আচ্ছা। অ্যাক্সিডেন্ট ঘটেছে। হুম। ওরা সেই ভেবে ছুটে এসছে। আমরা নদীর মাঝখানে বেরিয়েছি, ওরাও বেয়ে আসলো। হুম। আমরা বললাম আমরা ভালো আছি।
আর সব নিজেদের আত্মীয় স্বজন, আমার মামারা ছিল হ্যাঁ। একটা নৌকায়, আর আমি আর একটা নৌকায় আমার দাদামশাই। আচ্ছা, আপনি যখন জলে পড়ে গেছেন আর নৌকোয় বাকি দুজন তো ছিল। হ্যাঁ, ওদের কিছু বলেনি। আমার দাদামশাই বলছে, গিরেন কই, এ বাঘে কি নেগালো? আমার বয়সী যে একজন ছিল, সে বলছে, না ঠাকুরদা, আমি দেখেছি বাঘ শুধু উঠে গেছে। আপনারা ওই জঙ্গলের ভিতরে কোনো বাঘের সাড়া শব্দ, আওয়াজ কিছু কিচ্ছু বুঝতে পাইনি, পারেননি? কিচ্ছু পাইনি, সূচকের কোনো শব্দই পাইনি। তখন জোয়ারের সময়। জোয়ার লাগার মুখে, মানে কোঠাল মুখ, হুম, হুম, নৌকাটা নিচে হুম, অনেকটা পাড় উঁচু। হুম, বাঘের কি ক্ষমতা, হুম, সেদিন আমার নিজের থেকে অভিজ্ঞতা, নিজের থেকে দেখা, হুম। ওপর থেকে জাম করে কেউ না কেউ নিচে পড়তে পারে, নিচের থেকে জাম করে সেই খুব উপরে সহজে। ওঠা যায় না, কিন্তু সেটা বাঘ পারে। সেটা সেদিনকে আমার দেখা। বাঘ জাম করে ও যেখান থেকে জাম কেটেছিল তা ছাড়া আরো উঠে গেছে নিচের থেকে জাম করে, না ও। পেয়ে আর ওই নৌকোতে ও চোট খেয়েছে। তার জন্য ওর ওখানে আর 1 সেকেন্ড দাঁড়ানো হয়নি, উড়ে আসছে, তাহলে সে কতক্ষণ লাগবে? সে মনে, সেই ঈশ্বর কর্তৃক। জলের ডুব দিয়ে কতটা দূরে গেছেন তা মোটামুটি নৌকা থেকে? ওরকম 40-50 হাত। বাবা! তখন তো জীবনে বাঁচার তাগিদে। যখন ওপরে উঠলেন, জলের ওপরে উঠলেন, তখন কি নৌকোর বাকি দুজন তারা স্বাভাবিক ছিল না? হ্যাঁ, স্বাভাবিক বলতে আমার 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 বয়সী যে, হুম, হুম, সে ওইভাবে সেন্স হারিয়ে দাঁড়িয়ে আছে। হুম, আর আমার দাদামশাই শুধু বৃদ্ধ, হুম। সে শুধু হায় হায় হায়, এই হচ্ছে তার আওয়াজ। আর ওই বলছে, গিরেন কই, বাঘে নে গেল? তখন বলছে যে, না ঠাকুরদা, আমি দেখেছি বাঘ শুধু মানে ওই শুধু বাঘের উঠে গেছে। দৃশ্য দেখে ওনাদের হ্যাঁ, দুজনেরও সে তো মানে 100 একটা বার। আতঙ্ক হ্যাঁ, অবস্থা। আতঙ্ক অবস্থা। আর আমার দাদামশাই পুরানো জঙ্গল করা মানুষ, হুম, হুম। তার জন্য মোটামুটি সেন্স সেন্স ছিল বুড়োর। আচ্ছা, আচ্ছা। 4-5 দিন তো ধরা হয়ে গেছে। আমরা ওই একদিন যাই আর 7-8 দিন জঙ্গলের মধ্যেই থাকি। হুম, হুম। সারাদিন কাঁকড়া ধরি, রাত্রিতে একটা নদীর মাঝখানে অ্যাঙ্কার করে সেখানে রান্না খাওয়া করা ওই থাকা। দুটো নৌকো একসঙ্গে হ্যাঁ, সাই বেঁধে হ্যাঁ, হ্যাঁ। সেই ঘটনা ঘটার পর কি আপনারা চলে এলেন, না তারপরে আবার না, কাঁকড়া ধরা চলেছিল? চলে আসেনি ঠিক। মামাদের যে আরেকটা টিম ছিল, হুম, হুম, ওরা আমার নৌকাতে আসলো, হুম। আর ওদের নৌকাতে আমাকে তুলে নিল। আচ্ছা। নিয়ে সারাদিন কাঁকড়া ধরলাম। এবার তার পরের দিন আমি রাত্রিতে ভাবছি যে, তাই তো, আমার সারাদিন কিচ্ছু মনে হয়নি। হুম। রাত্রিতে যখন শুয়েছি তখন মনের মধ্যে একটা তোলপাড় হচ্ছে যে, কোথায় থাকছিল বউ, কোথায় থাকছিল মা, বাহ! ভাই। তখন একটা নিজের একটা অনুশোচনা তখন হলো। হুম, সকালবেলা, সকাল হয়ে গেল হুম। পরের দিন। আমি বলি, ঠিক আছে, আমার নৌকায় আমি যাচ্ছি, তোমার নৌকায় তুমি এসো। ওই তারপর কাঁকড়া ধরতে ধরতে আরো 2-1 দিন পরে চলে এসেছিলাম বাড়ি। তো ওইটির জীবিকা, কাঁকড়াটা বিক্রি করলে তো পয়সা হবে, ওইটির জীবিকা। তা মোটামুটি একদিনে কিরকম কাঁকড়া পড়তো? ও ঠিক নেই। আর তখন ওই, মানে পণে পণে বিক্রি, মানে গুণে বিক্রি মানে ১ পণ তখনকার ৮০ দিনে। টা? হ্যাঁ, 1 পণ 80টায়। তখন আচ্ছা। তখনকার দিনে গুণে বিক্রি, এখন যেমন ওজনে বিক্রি হয়, হুম, হুম, তখনকার দিনে গুণে বিক্রি। হুম। একদিন 4 পণ, 5 পণ, 6 পণ কাঁকড়া। মানে পুরো পরিবারের রোজগারটা আসতো ওই হ্যাঁ, কাঁকড়া ধরা থেকে। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই তো জীবিকা ছিল। এখন যেমন টুকটাকে কাকা, এখন একটু জমি জমা একটু ছোটখাটো আছে। তো তখন চাষবাসের জমি খুব না, একটা বেশি তখন আমার ছিলই না। একদম টোটালি কিছু ছিল না। আর ওই কাঁকড়া বিক্রি হতো কি ক্যানিং এ? ক্যানিং এ। মানে আপনারাই ক্যানিং এ চলে হ্যাঁ, যেতেন, না হ্যাঁ, এখান হ্যাঁ। থেকে না, 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 এখানে এখানে কোনো ব্যাপার খটি ছিল না তখন? না, 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 না। মানে তখনকার ওই দিনে ভটভটিতে করে না, আপনারাই ক্যানিং না, এ চলে যেতেন? যে নৌকাতে করে ধরবো সেই নৌকা তখন ভটভটিই হয়নি। ও বাবা! এতটা রাস্তা বেয়ে, বেয়ে? হ্যাঁ, এত রাস্তা 2 দিন ধরে যেতে হতো ক্যানিং এ। গিয়ে কাঁকড়া বিক্রি করে বে তারপরে আসতেন? হ্যাঁ, তারপরে আবার ওইরকম 2 দিন ধরে বাড়ি আসা। বাপরে বাপ! আমরা ভিডিওটি এখানেই শেষ করলাম। সাংঘাতিক একটি ঘটনার কথা আমরা শুনলাম। এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো ওমা, ওই থাকবেন, কি সুস্থ ঢাকা, থাকবেন। আমি বললাম খাবো না। নমস্কার।